আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব প্যাকেট বিরিয়ানি মসলায় মজাদার চিকেন বিরিয়ানি। এভাবে বিরিয়ানি রান্না করতে খুব বেশি মসলা ব্যবহারের ঝামেলা থাকে না। একদম যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু এই সহজ রেসিপিতে পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। বিরিয়ানি রান্না করার জন্য ১ কেজি পরিমাণ মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ বাদাম বাটা, হাফ চামচ করে আদা রসুন বাটা। সামান্য একটু দিয়ে দিচ্ছি টক দই, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচেরও কম দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, আর রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেক মশলা এখন দিয়ে দিচ্ছি, আর বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। মশলার সাথে মাংস ভালো করে মাখিয়ে নিব। মশলার সাথে মাংস মাখিয়ে আমি ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনার হাতে সময় বেশি থাকলে ১ ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। যত ভালোভাবে ম্যারিনেট হবে বিরিয়ানি খেতে তত বেশি ভালো লাগবে। এইদিকে ২৫০ গ্রাম মতো আলু একটা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চলে আসছি রান্না করার জন্যে। একটা কড়াইয়ের মধ্যে ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে এখন আলুগুলো ভালো করে ভেজে নিব। যেহেতু আমি ফুড কালার ব্যবহার করি নাই, তাই আলুগুলো কিন্তু একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আলুগুলো আমি ৫ থেকে ৭ মিনিটের মতো ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে আলুগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন ভালো করে বেরেস্তা করে নিতে হবে। যে পরিমাণ বেরেস্তা হয়েছে, অর্ধেক বেরেস্তা আমি উঠিয়ে নিব। আর বাকি অর্ধেকটা দিয়ে রান্না করে নিব। যে অর্ধেক বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি, এই বেরেস্তাটা আমি পরবর্তীতে ব্যবহার করব। বেরেস্তার মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। পানি ছাড়াই কিন্তু মাংস কষিয়ে নিতে হবে। প্রথমে ২ মিনিটের মতো তেলের মধ্যে মাংস ভেজে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো মাংস কষিয়ে নিব, যাতে করে মাংস ৮০% সেদ্ধ হয়ে যায়। এ সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন কষানো মাংসের মধ্যে পোলা চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি। চাল আর মাংস ভালো করে ভেজে নিতে হবে। আমি ৭ থেকে ৮ মিনিটের মতো চালের সাথে মাংস ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে যত ভালোভাবে ভাজা হবে, বিরিয়ানিটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। চাল আর মাংস ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ২ কাপ চালের জন্যে ৩ কাপ পানি আর সাথে ১ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। এখন সবকিছু ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিনিট ১০ ১০ মিনিট রান্না করতেই কিন্তু পানিটা অনেকটাই টেনে আসবে। এখন ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে বাকি যে প্যাকেট বিরিয়ানি মসলা রেখেছিলাম, সেই মসলাটা দিয়ে দিয়েছি। সাথে হাফ চামচ দিয়েছি কেওড়া জল। লাস্টে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরাগুলো। ব্যাস, সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রান্না করে নিয়েছি। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ১০ মিনিট দমে রেখে দিব। আর এর মধ্যেই কিন্তু মজাদার চিকেন বিরিয়ানি একদম রেডি। আপনারা দেখেই বুঝতে পারবেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে চাইলে কিন্তু সামান্য একটু ঘি দিয়ে এরপরে পরিবেশন করতে পারেন। আজকে আমি ঘিটা স্কিপ করেছি। একটু পরিবেশন করে দেখাচ্ছি চিকেন বিরিয়ানিটা কতটা লোভনীয় লাগছে। যারা বিরিয়ানি লাভার আছেন তারা একদিন এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটিও একদম পারফেক্ট হবে। আজকে তাহলে চলে যাই। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।